নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর সবার আগেই বলে রাখি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কেন করবেন? যারা নতুন দেখছেন, যারা পুরনো আছে তারা দেবেন। আর একটা কথা বলছি, যখন যে কিছু আমি যখন দেখাই সেটা আমি পুরোটাই ভিডিওর মধ্যে বলে দিই, তার পরিচর্যাটাও দেখিয়ে দিই। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আর্ধেক দেখে আমাকে প্রশ্ন করবেন না। যার সময় নেই, ধৈর্য নেই, দেখবেন না। দেখার দরকার নেই ভিডিও, পরিষ্কার কথা বলছি। কেন? আহ ওই আর্ধেক দেখে আমাকে প্রশ্ন করবেন, আমি ভিডিও সব বলে দেওয়া সত্ত্বেও আমরা কিন্তু মুশকিল। ওটা আমি পারি না, সময় আমার নষ্ট হচ্ছে, কি না সময় দিতে পারছি না। এবার একটা কথা বলি, আজকে যেটা নিয়ে দেখাবো আম। আম এখন ধরেছে, আম ধরছে, আমের সামনে দাঁড়িয়ে আছি আমি। এই এই অবস্থায় আমি কি পরিচর্যা দেবেন? দেখুন, এখন এই সময়টা একটা খুব ডেঞ্জার সময়, এই আমটা ধরার সময়, এই গুটিটা ধরার সময়। গুটিটা বড় হলে একরকম জিনিস, গুটিটা এই অবস্থায় কিন্তু খুব ঝরে যাওয়ার প্রবণতা থাকে। প্রথম কথা হচ্ছে, দেখুন আমি আরো এই জায়গায় একটু ট্রিটমেন্ট ভুল হলে তার কি ক্ষতি হয় আর কি হয়। গাছের যদি কোনো রকম জল কম পড়ে, এই আম ফলে ঝরে যাবে। এই সময় পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে রাখতে হবে। গাছের গোড়া সকালে চলবে না, আবার অতিরিক্ত জল দেবে না, শেকড় পচে যাবে। এটা করবেন। এবার দেখুন, এই একটা বোল দেখুন, এটা আমটা ধরেনি। যারা ধরেনি এই বোলগুলোকে ভেঙে দেবেন, তাদের নতুন ডাল বেরোতে সাহায্য করবে। এই আম আম ধরেনি মানে রেখে দেবেন না, অযথা রেখে দেবেন না। এই এই দেখতে পরিষ্কার দেখা যাচ্ছে যে আম ধরেনি। তাহলে আমরা এই ডালটা বোলগুলো ছোট গাছে খেতে, বড় গাছ তো পারবেন না। যাদের টবের গাছ আছে তারা এরকম ভেঙে দেয়, আমি ভেঙে দিই। এরকম ভেঙে দেবেন। আচ্ছা, এবার দেখুন, এই সময়টা হচ্ছে আপনার গাছকে কি কি দেবেন, খাবারটা দেবেন বলে দিয়েছি। এই সময় যে একটা মিক্সিং জার সার বলেছিলাম, ওর সঙ্গে একটু বোরন মেশাবেন, ভার্মি কম্পোস্ট মিশিয়ে অতি অবশ্যই দেবেন। গাছের গোড়ায় মাসে একবার করে দেবেন। মাসে একবার করে হিউমিক অ্যাসিড দেবেন। 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে জলটা দেবেন, মাসে একবার অতি অবশ্যই দেবেন। আর ম্যাগনেসিয়াম সালফেট মাসে একবার 1 গ্রাম 1 লিটার জলে। ঠিক এই গরম পড়ছে, এই সময় আপনাদের এই স্থায়ী গাছ, লেবু গাছ হোক, আম গাছ হোক, পাতা পোড়া রোগ সম্ভাবনা দেখা দেবে। পাতা পুড়ে যাবে, পাতা হলুদে ঝরে যাবে। এই এটা কিন্তু দেখা দেয়। সেটা কেন দেখা দেয়? সেটা শেকড়ের ডিস্টার্বের জন্য। শেকড়টা যদি ঠিক রাখতে গেলে আমাকে হিউমিক অ্যাসিড ব্যবহার করতে হবে। আচ্ছা, এই সময় এবার আমের পরিচর্যাটা বলি। এবার দেখুন, এটা আম দেখাচ্ছি। এবারে দেখুন, এই আমটা কিন্তু ঝরে যাবে। এই আমটা, এত ভালো আমটাও ঝরে যাবে। আমি দেখাচ্ছি, দেখুন এখানে একটা ছোট একটা পোকা ছিদ্র করে দিয়েছে, ফুটো করে দিয়েছে। এই যে এই একটা, এটা অনেকগুলো জাম ঝরবে। তাহলে এই সময় আমকে এই আমগুলো খুব মিষ্টি থাকে। পোকার ক্ষেত্রে ছোট ছোট পোকা এসে ছোট্ট করে ছিদ্র করে চলে যায়। এই ছিদ্রকারী পোকা, ছিদ্র বলতে কি, একটা ফুটো করবে, রসটা খেয়ে বেরিয়ে যাবে সে। এবার দেখবেন আমের গা থেকে রস বেরোবে, ছোট ছোট একদম বিন্দু বিন্দু করে রস বেরোবে। সেটা চকচকে রস বেরোবে, আঠার মতো হবে, বা সেই আঠাটা এরকম গাছের পাতায় পড়বে। এইটাকে বলা হয়, আমাদের বাংলা পরিভাষায় বলা হয় মধু পোকা। এই পোকাটা পাতা থেকে রস খায়, আমের আমের কচি পাতা থেকে রস খায়, আবার আমের ছোট ছোট আম গুটি থেকে আর রস খায়। কিন্তু ছোট আমের ক্ষেত্রে করবে। একে বলা হয় আমাদের পরিভাষায়, এর সাইন্টিফিক নাম আমি জানি না, আমি পরিষ্কার কথা বলছি, এটাকে আমরা বলি মধু পোকা। এই মধু পোকা বলি কেন? যখন এই আমটা রসটা চলে যাবে, এই যে আঠাটা বেরোবে সেটা মধুর মতো মিষ্টি হয়। এই পাতাতে হাতে আঠার মতো হবে, পাতায় পড়লে আঠার মতো হবে, চটচট করবে। সেই মধু পোকা তাড়াতে গেলে আপনাকে কি কি করতে হবে? হামলা বা ওস্তাদ একটা তেল নিতে হবে, 1 ml নিতে হবে। তার সঙ্গে কাকা কাকা বলছি কনফিডার অথবা তরোয়াল। যদি তরোয়াল পান, তরোয়াল বা কনফিডার, এটা 1 ml মেশাবেন। তার সঙ্গে 1 গ্রাম যে কোনো ফাঙ্গিসাইড মিশিয়ে স্প্রে করবেন। সেটাও 10 দিন অন্তর বা 12 দিন বা 15 দিন অন্তর, 2বার থেকে 3বার এই সময়টা করতে হবে। এবারকে 2বার দিতেই হবে, যতক্ষণ না এরকম দানা দানা হচ্ছে। মনে করে 25-30 গ্রাম, যতক্ষণ না হচ্ছে। ওজনে বলে দিচ্ছি। দাদা, অনেকে আবার বলেন, দাদা মাপবো কি করে 1 গ্রাম 2 গ্রাম? দাদা, এটা কোনো কথা হলো? আপনার একটা চামচ কিনবেন, প্লাস্টিকের চামচ। যে কোনো কেকের দোকান, এখন অনেক জায়গায়, গ্রাম বাংলায় অনেক জায়গায় কেকের জিনিস পাওয়া যায়, কেক তৈরি করার চামচ কি বিক্রি হয়, বেশি দাম না। সে কেকের চামচে 1 গ্রাম 2 গ্রাম মাপা যায়। যদি সেটা না হয়, আপনার একটা চা চামচে একটা পরিমাণ মতো নেবেন, নিয়ে সেটাকে একটা সোনার দোকানে চলে যাবেন, গিয়ে ওজন করে আনবেন যে আমার এই চামচটায় ক গ্রাম মাল আছে। ঠিক আছে, সেবার ভাগ করে নেবেন। পাড়ায় পাড়ায় সোনার দোকান আছে, গেলে একটু মেপে দেবে।
সোনাতে একদম একদম সলিড মাপ হবে। অথবা একটা সিরিজ, একটা কথা, এবার কেউ ml 1 ml 2 ml কি করে দেবেন দাদা, 2 টাকা থেকে 5 টাকা দাম নেবে। যে সিরিঞ্জ দিয়ে আমরা ছোঁচ ফোটাই, ওষুধ প্রয়োগ করি দিয়ে, ওই সিরিঞ্জই পাওয়া যায় 2 ml 5 ml 10 ml এর। সেই একটা সিরিঞ্জ কিনে আনবেন, সেটাই রেখে দেবেন, তার থেকে মেপে মেপে তুলবেন। তাহলে এই সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে বলে দিলাম। এইভাবে করে আপনার কিন্তু গাছকে পরিচর্যাটা করতে হবে। আর কি করতে হবে মাসে, এবার আরো দেখাই আসো। এই সবে গুটি সেট হচ্ছে, এটা ওটা একটা গুটি বড় হয়েছে, গুটি সেট হচ্ছে, দেখুন এই যে গুটি সেট হচ্ছে। এই সময় ডেঞ্জার, এই সময় আপনাকে সুস্থ পরিচর্যা করতে হবে। এখন থেকে আপনারা কেউ ভিটামিনটা দেবেন না, আমি আসর দেখাচ্ছি। এই দেখুন এই গাছটা দেখাচ্ছি, প্যাকেটের গাছ, এই দেখুন, এই এদিকে এসো, এই দেখুন এইসব গুটি সেট হয়ে গেছে। আরো গুটি দেখাচ্ছি, আমি ছোট বড় গাছগুলো দেখাবো না, ছোট গাছগুলো দেখাই। এবার দেখুন, এই দেখুন আম কত বড় হয়ে গেছে, ছোট ছোট সাইজ হয়েছে। এখন থেকে রং চলে এসছে গাছের, আমের রং চলে আসছে। দেখুন আম দেখুন, এটা কিন্তু রং চলে আসছে এখন থেকে। এর বড় হলে বুঝতে পারছি কি রং হবে, এরকম সাইজ হবে। এই যে এই যে গুটি সেট হচ্ছে, এই যে গুটি দাঁড় করাচ্ছে, আমার টার্গেট হচ্ছে, দেখুন একটা টবের গাছ এরকম একটা মোটা, এই তো মাত্র মোটা। তাহলে আমি এটা যদি একটা বোটাতে একটা আমি ধরে রাখি তাই যথেষ্ট। যদি এই বোটা একটা, 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 যদি এরকম 5-7টা গ্রাম আম হয়, তাতে একটা এই আমটা হবে 700 থেকে 800 গ্রাম একটা আমের ওজন হবে। একটা আমের হবে 700 থেকে 800 গ্রাম ওজন। তাহলে 5খানা আম ধরালেই আমার 4 কেজি আম হবে এই গাছ থেকে। 4 কেজি আম হবে 5খানা আম ধরালেই। এইবার বলে রাখি, এই গাছটাকে এই সময় এই যে এইটা যেটা হয়েছে, এই যে সাইজটা হয়েছে, দেখুন আমি হাতে দেখালাম বুঝতে পারবেন, এই যে সাইজটা এরকম, এই সাইজটা কিন্তু এই সময় ভিটামিনটা আপনারা ব্যবহার করতে পারেন। এর আগে ভিটামিনটা করতে যাবেন না। আর একটা কথা বলছি দাদা, আপনারা জেনে দিন, জেনে বুঝে দেবেন। আমাকে অনেকে প্রয়োগ করে দিয়েছেন, করে দেওয়ার পর বলছেন, আমি দাদা তাদের কাছে নমস্কার, হাত জোরে ক্ষমা চাইছি, আমাকে ফোন করবেন না। আমের বোল আছে, বোল অবস্থা প্রাণোফিক্স মেরে দিয়েছে। প্রাণোফিক্স কাজটা কি, বুস্টার 2 কাজটা কি, মিরাকুলানের কাজটা কি, এর তিনটেই কিন্তু, তিনটে হচ্ছে আপনাদের হচ্ছে পিজিআর। এই তিনটে পিজিআর আমরা কি কাজ করে, বুস্টার 2 বোল বা ফুল আনতে সাহায্য করে, এটা ভাবতে হবে। তাহলে আমি কখন মারবো বুস্টার 2, ফুল আনার ক্ষেত্রে বুস্টার 2 ব্যবহার করব। মিরাকোলান কি করে, মিরাকোলানের কাজ হচ্ছে টোটালটা একটা কম্প্যাক্ট মিরাকোলান, তাতে ফুল ফল আনতে সাহায্য করে, ফুলটাকে ধরতে সাহায্য করে, গাছের বৃদ্ধি করে, গাছের চকচক ভাবটাও নিয়ে আসে মিরাকোলান। কমপ্লিট একটা ফুল গাছে আমরা মিরাকোলান ব্যবহার করি, কিন্তু ফুল গাছের ক্ষেত্রে বুস্টার 2 বা ব্যবহার করি না, প্রাণোফিক্স ব্যবহার করি না। কেন, আপনাদের অনেকে দেখলাম যে দুমদাম করে সার প্রয়োগ করবেন আর রাতারাতি ফল দাঁড় করাবেন, রাতারাতি এত বড় ফল হয়ে যাবে। এইখান থেকে আমি নেই তার মধ্যে, আমার কাছে ফোন করবেন না, পরিষ্কার কথা বলছি। এবার প্রাণোফিক্স কি, প্রাণোফিক্সটা ফলটাকে ধরে রাখতে সাহায্য করে, এরকম বড় বড় ফল যাতে না পড়ে যায়, সেই জন্য প্রাণোফিক্সকে ব্যবহার করা হয়। সেটাও কিন্তু লিমিটেড, এবং জেনে বুঝে দেবেন, বেশি দিলেই গাছ জ্বলে যাবে, ফল ঝরে যাবে। আমরা বুঝে দিন। আপনাদের কাছে জানি অনেক পয়সা আছে, পয়সা ওষুধ আছে, আমি জানি, আমরা কিনে কিনে দেবেন, কিন্তু ব্যাপারটা যদি সেইভাবে করতে যান তাহলে আপনাদের মতো করুন, আমাকে ফোন করবেন না। এইবারে হচ্ছে এইটা গেল, আপনাকে তলার খাবারটা দিয়ে যেতে হবে ঠিক মতো করে, এবং তার সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্ট, একটা সয়েল মাইক্রোনিউট্রিয়েন্ট, আমি একটা কোম্পানির নাম বলে দেবো, কোম্পানির নাম আমি করছি না, সেই কোম্পানির সয়েল মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায় একদম, এগ্রোমি সয়েল প্লাস বলে, তাও বলে যে অ্যারিসের এগ্রোমি সয়েল প্লাস বলে পাওয়া যায়, অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায় মাটিতে দেওয়ার জন্য। এটা ম্যাক্সিমাম হলুদ রঙের হয়, চিনির দানার মতো হয়। এইটা মাইক্রোনিউট্রিয়েন্ট দিলে সব রকম পুষ্টি, বোরন, জিঙ্ক থাকে, তার মধ্যে সবকিছু থাকে, আরো থাকে, তাতে কিন্তু গাছের একটা পুষ্টি এখানে আসে, ফলের পুষ্টি প্রয়োজন।
এই গাছটা কিন্তু আপনাকে আমি বলে দিচ্ছি, এই গাছটা সব ফল ঝরে যাবে যদি আমি একটু গাফিলতি করি। এই টবটা আমি 2 দিন জল দেবো না, জল না দিলে ও সব ফল পড়ে। বলে দিচ্ছি কেন। আপনাদের এটা বলে রাখি, ফুল এবং ফল গাছ নেতিয়ে পড়লে জল টেনে ও রিকভারি করতে পারে না। আমি তার জ্বলন্ত উদাহরণ দিচ্ছি, একটা আম গাছের সঙ্গে অন্য একটা গাছ দিচ্ছি, দেখাচ্ছি আপনাদের। এই পাতাটা যে নেতিয়ে পড়ছে, এরকম ফুলের পাতা, যে কোনো ফুল, আমি একটা ফুলকে দেখাচ্ছি, এই পাতা যখন জল আমি পুরো দেবো, এই যে নেতিয়ে পড়াটা ও খাড়া হয়ে সোজা হবে না আর। ফলের ক্ষেত্রে এবং ফুলের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, জল যদি কম হয়ে যায়, ফুল যদি নেতিয়ে পড়ে, ফল যদি একটু শুকিয়ে যায়, তপ্তপে হয়ে গেল, সে জলকে রিকভারি করতে পারে, জল টেনে নিয়ে রিকভারি করতে পারে না। সেহেতু আপনারা কিন্তু জলের ব্যালেন্সটা ঠিক রাখবেন। অতি অবশ্যই যেটা বলেছি আপনাকে, হিউমিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম সালফেট, তারপর খাদ্য যেটা বলেছি মিক্সিং সারের সঙ্গে ভার্মি কম্পোস্ট, তার সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্ট, এটা দেবেন। উপর থেকে কি দেবেন, আগে বললাম যে বিষ তেল দেবেন, কীটনাশকটা দেবেন, ফাঙ্গিসাইড দেবেন, এবং মিরাকুলান স্প্রে করবেন। যদি কেউ মনে করেন যে আমার ফল হচ্ছে, তাহলে আপনারা প্রাণোফিক্সটা ব্যবহার করতে পারেন। মাসে একবার করে বোরন স্প্রে করবেন, মাসে একবার করে জিঙ্ক ব্যবহার করবেন। জিঙ্কটা হচ্ছে 0.25 গ্রাম লিটারে, ম্যাক্সিমাম হচ্ছে 1/2 গ্রাম। কখনো বোরন আর জিঙ্ক একসঙ্গে পাঞ্চ করে স্প্রে করবেন না, তাহলে বিপদ হয়ে যাবে। এক রিয়াকশনে গাছের সব পাতা ঝরে যেতে পারে, ফল ঝরে যেতে পারে। সতর্কীকরণ বারবার বলছি, কেউ যদি করে থাকেন তার নিজের দায়িত্ব করবেন, আমাকে ফোন করবেন না। আমার কথাগুলো ভালোভাবে শুনবেন। আর যেটা বলেছি, হয় কনফিডার বা তরোয়াল, হ্যাঁ তরোয়াল, এইটা কনফিডার অথবা তরোয়াল, তার সঙ্গে হামলা বা ওস্তাদ, তার সঙ্গে যে কোনো একটা ফাঙ্গিসাইড মিশিয়ে গাছকে 2বার স্প্রে করবেন, অন্তত 2 থেকে 3 বার স্প্রে করবেন, সপ্তাহে 1 দিন বা 10 দিনে 1 দিন। তাহলে আম গাছের আপনাদের ফল ধরে থাকবে, ফল চকচকে হবে, ফলও বাড়বে। আর যদি আপনারা বোরন যদি না দেন, ফল ফেটে যাবে, পুষ্টি হওয়ার আগে ঝরে যাবে, ফল ফেটে যাবে, ফল ট্যারা হয়ে যাবে, ট্যারা ব্যাকা হয়ে যায়। বোরন যদি না দেন, তাহলে টবের গাছের ক্ষেত্রে তাহলে কিন্তু আপনার ব্যালেন্সটা ঠিক থাকবে না। এবার অনেকেই বলতে পারেন, দাদা আমার তো বাগানে আম গাছ আছে, সেখানে কে জিঙ্ক দেবে, কে বোরন দেবে? দেখুন, বাগানে যে গাছটা হয় সেটা ন্যাচারাল, তার প্রকৃতির থেকে সবকিছু পেয়ে যায়। টবের গাছের ক্ষেত্রে প্রকৃতি থেকে কিছু পায় না, সেহেতু এর সমস্যাগুলো আপনাকে সমাধান করতে হবে, উপর থেকে করতে হবে, দিয়ে করতে হবে। কেন, সে তো, তাকে আমি জোর করে এখানে রেখেছি, সে তো বাগানের গাছ, তাকে তো টবে জোর করে রেখেছি। তা সেইখানে জোর করে রেখেছি, তাকে তার মতো উপযুক্ত পরিবেশ না দিলে সে কিন্তু গড়মিল করে দেবে। তাহলে এইভাবে আপনি এখানে দেখালাম, যদি মনে করেন যে আরো সাকসেস বড় গাছ দেখান, আমি আরো গাছ দেখাতে পারি, কিন্তু সেটা ভিডিওটা দীর্ঘ হবে। আপনাদের সমস্যাগুলো বললাম, সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করলাম, সঙ্গে থাকবেন। আর কেউ যেন এই আম গাছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন না, ফলের গায়ে হাত দেবেন না, ফলটাকে সাবধান রাখবেন, কেউ আচার না খায়, বাড়ি না খায়, এটা মনে রাখবেন। আর খেয়াল করবেন, বৃষ্টি যদি হয় বা শিলাবৃষ্টি হয়, সেটা খেয়াল রাখবেন। একটুখানি শিলাবৃষ্টি হলে ছোট যাদের চারা গাছ আছে, তারা পারলে একটু ঢেকে দিবেন, শিলটা যেন গায়ে না পড়ে, তাহলে ফলগুলো নষ্ট হয়ে যেতে পারে। শিলাবৃষ্টির সম্ভাবনা আছে, যাদের ছোট এরকম ছোট গাছ, তারা একটুখানি মশারি নেট টেট বা যে কোনো কাপড় দিয়ে অন্তত একটু ফেলে দেবেন। হ্যাঁ, শিলাবৃষ্টি হলে, এমনি বৃষ্টির জল কিচ্ছু হবে না। যদি শিলাবৃষ্টি হয়, তাতে অনেকের আম গাছ তো অল্প আম, এই কটা যদি আম, তার মধ্যে যদি 10টা ঝরে পড়ে যায়, তাহলে আপনি থাকবেন কি? তাহলে আপনারা অন্তত শিলাবৃষ্টি থেকে বাঁচার জন্য একটা মশারি নেট অথবা যে কোনো সুতির কাপড় এটা ফেলে রেখে দেবেন, যাতে শিলটা যাতে আছাড় না খায়। তাহলে এইভাবে আমরা গাছটা করুন, গাছটা করলে আপনাদের ভালো রেজাল্ট দেবে। সঙ্গে থাকবেন, আমি আছি সঙ্গে আপনাদের পাশে। নমস্কার, আজকে এই পর্যন্তই।